আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমরা সর্ষে ইলিশ রান্না করব। চলুন কীভাবে রান্না করি দেখবেন। প্রথমে আমরা কড়াইতে সরিষার তেল দিয়েছি। তারপর আমরা তেলটা গরম হয়ে আসলে আমরা হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে একটু নাড়বো। নাড়ার পর আমরা এখানে হালকা নর্মাল পানি দিব। দেওয়ার পর এটাকে আমরা একটু কষাবো, ঢাকনা দিয়ে ঢেকে রেখে 3-4 মিনিট পর আবার ঢাকনা উঠাবো। উঠিয়ে এটাকে আবার একটু নেড়ে আমরা মাছগুলি দিয়ে দিব। আমি মাছটাতে লবণ আর হালকা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। আপনারা এভাবে কাঁচা মাছটা রান্না করে দেখবেন, ইলিশ সর্ষে দিয়ে দেখবেন অনেক মজা। অনেকে ভাজে মাছটা, ভেজে পেঁয়াজ দিয়ে রান্না করে, এটাও মজা। দুটার টেস্ট দুই রকম, ঠিক আছে। এই যে দেখেন আমার মাছ দেওয়া সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি তারপর ঢেকে আবার ঢাকনা উঠিয়ে মাছগুলিকে উল্টিয়ে দিব। আপনি 3-4 মিনিট আবার মাছটাকে কষাতে পারবেন ঢাকনা দিয়ে, ঠিক আছে। আমি এখানে বলে রাখি, আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি। অনেকে লাল সরিষাটা নেয়, কারণ ওটাতে ঝাঁজ বেশি। হলুদ আর লালটা মিক্স করে রান্না করে অনেক মজা, ঠিক আছে। আপনি এভাবে রান্না করবেন, দেখবেন এটা তিতো লাগবে না। তারপর আমি কিন্তু ঢাকনা উঠিয়ে আবার এবার সরিষাটাকে ব্লেন্ড করে নিয়েছি। 3 টেবিল সরিষার সাথে আমি 2টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এটাকে বাটিটাকে ধুয়ে নিয়ে পানিটা দিয়েছি। দিয়ে আবার ঢেকে 3-4 মিনিট রেখে আবার ঢাকনাটাকে উঠাবো। উঠিয়ে মাছগুলোকে আবার আপনি উল্টিয়ে দিব। উল্টানো শেষ হয়ে গেলে এখানে সরিষার তেল ইউজ করবেন, কাঁচা সরিষার তেল দিয়ে আবার ঢেকে রাখবে। তারপর অনেকে ধনেপাতা দিতে পারে, আমি এখানে ধনেপাতা দিয়েছি পরিবেশনের জন্য, ঠিক আছে। আমার রান্না এখানে কমপ্লিট। দেখেন এখন আমি পরিবেশন করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।